আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি খুবই সুন্দর একটি ইউনিক রেসিপি নিয়ে আবারও আপনার সামনে হাজির হলাম। জানি না ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসলে রেসিপিটা আমার কাছে খুবই ভালো লেগেছিল, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। আমি প্রথমে চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি, সেখানে তেল গরম দিয়েছি এবং এখানে কিছু পরিমাণ বলতে আমি এখানে 1 পোয়া পরিমাণের সিম নিয়েছি। জানি না ক্যামেরার সামনে কতটুকু দেখাচ্ছে। 250 গ্রাম সিম নিয়েছি। সিমগুলো আমি বড় টাইপের ছিল, তার জন্য মাঝখান দিয়ে কেটে নিয়েছি, দুপাশের আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি এবং তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন। আসলে সিম রান্না করলে অবশ্যই একটু ভেজে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে রেসিপিটা খেতে খুব ভালো লাগবে। আর না হলে সিম রান্না করার পর একটা ক্যাদা ক্যাদা ভাব হয়ে যায়। আর যেহেতু মাংস দিয়ে রান্না করব, আমি এগুলো তুলে নিচ্ছি না, এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি মিডিয়াম সাইজের 3টা আলু কেটে রেখে দিয়েছিলাম। আলুর সাইজগুলো কীভাবে কেটেছি দেখতেই পাচ্ছেন। আমি আলু সিম আবারও একসাথে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আলু সিমগুলো ভেজে নেওয়ার একটাই কারণ, যেহেতু মুরগির মাংস দিয়ে রান্না করব। আর যে কোনো সবজি যদি আপনি সব সবজি না, কিছু কিছু সবজি আছে ভেজে রান্না করলে খাওয়ার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আর এভাবে অবশ্যই আমার ফুল রেসিপিটা দেখবেন, টেনে টেনে দেখবেন না, তাহলে দেখবেন অনেক কিছু স্কিপ করে ফেলবেন। এই জন্য ফুল রেসিপিটা দেখার চেষ্টা করবেন আর খুব সুন্দর সুন্দর রান্নার শিখতে পারবেন ইনশাআল্লাহ। দেখুন আমার সিম আলুটি ভাজা হয়ে গিয়েছে। নিয়েছি আমি একটা সিলভারের কড়াই। এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন তৈল। কারণ তৈলের পরিমাণটা বলা যায় না, কারণ আমরা যেরকম তরকারি রান্না করি এবং কে কতটুকু তেল মশলা খাই সেটা নিজেরই ব্যক্তিগত ব্যাপার। দিয়ে দিচ্ছি আমি 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি তেলের মধ্যে বাদামি রং হওয়ার আগ পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজগুলো বাদামি হয়ে গিয়েছে এবং আমি এখানে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, ছোট ছোট টুকরো 3-4 টুকরো হচ্ছে এলাচ, দারুচিনি এবং 3টি এলাচ। আসলে এগুলো আমি তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নিব। দিয়ে দিচ্ছি 3টা লবঙ্গ। এগুলা তেলের মধ্যে কাঁচা অবস্থায় ভেজে নিলে তরকারির ফ্লেভারটা খুবই ভালো আসে, খেতেও খুব ভালো লাগে। আমি এগুলা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি এবং দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতন মশলা। আমি এখানে একসাথে আদা, জিরা, রসুন একসাথে বেটে রেখে দিয়েছিলাম 1 চা চামচ করে, মানে একটা রসুন, সামান্য পরিমাণ আদা এবং 1 চা চামচ জিরা। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণের সমস্ত মশলা একসাথে মিক্সড করে নিয়েছি। যেহেতু অল্প রান্না, আলাদা আলাদা করে আমি মশলাটা বেটে নিইনি, একসাথে বেটে নিয়েছি। এখানে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণের পানি। আসলে এটা আমি আইডিয়া করে বলতেছি, কারণ আমার রান্না করতে করতে একটা আইডিয়া হয়ে গেছে, যারা আমরা রান্না করি সেটা সবসময় জানি। দিয়ে দিচ্ছি পানি, তারপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। আমি এখানে আরও একটু লবণ দিয়ে দিলাম, কারণ আমার প্রয়োজন হবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো এবং 1 চা চামচ মরিচ গুঁড়ো। খুন্তির সাহায্যে এগুলো আমি আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিব, কারণ মশলা পুড়ে যাওয়ার চান্স থাকে, তার জন্য আমি পানি দিয়ে দিয়েছি এবং চুলার জালটা মিডিয়ামে রেখে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া এবং 1 চা চামচ এলাচ গুঁড়া। আমি এগুলো তরকারির মধ্যে খেতে খুব পছন্দ করি। আপনাদের রুমে যদি না থাকে তাহলে অবশ্যই আপনারা এগুলো স্কিপ করতে পারেন, কোনো ব্যাপার না। আমি আবারও মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ঝোল তরকারি মশলা যতটা কষাবেন খেতে ততটা ভালো লাগবে। আসলে অনেকেই মশলা ঠিক মতো না কষিয়ে পানি দিয়ে দেয়, এটা আসলে ঠিক না। রান্নার ফ্লেভার এবং স্বাদ দুটোকেই কেমন যেন একটা নষ্ট হয়ে যায়। এই জন্য অবশ্যই চেষ্টা করবে মশলাটি একটু ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। এবং এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা মুরগির মাংসগুলো। এখানে আমি ব্রয়লার মুরগি ব্যবহার করেছি। আপনারা চাইলে দেশি মুরগি কিংবা পাকিস্তানি মুরগি, লেয়ার মুরগি, যে কোনো মুরগি ব্যবহার করতে পারেন, কোনো প্রবলেম নেই। কিন্তু স্বাদটা কিন্তু হবে অসাধারণ। একবার এভাবে ট্রাই করবেন, তাহলে নিশ্চয়ই বুঝতে পারবেন। আমি মুরগির মাংসগুলো মিডিয়াম জাল রেখে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি, কারণ মুরগির মাংস বেশি জাল দিয়ে কষালে আপনার মুরগির মাংসগুলো ভিতরে সাদা দেখাবে। এই জন্য আমি সবসময় মুরগির মাংস রান্না করার সময়
এইভাবেই রান্না করে নিই চুলার জাল মিডিয়ামে রেখে। আমি এখানে 5 মিনিটের জন্য একটি ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দেওয়ার একটাই কারণ, মিডিয়াম জাল রাখার পরে ঢাকনার যে পানিটা দিয়ে মুরগির মাংসটা খুব ভালোভাবে কষানো যাবে। ঢাকনাটা উঠিয়ে আমি আবারও নাড়াচাড়া করে কষিয়ে নিব। দেখুন আমি এখানে কিন্তু 1 ফোঁটা পানিও ব্যবহার করি নাই, একদম শুকনো মাংসগুলো এখানে দিয়ে দিয়েছিলাম ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে। ঢাকনা দেওয়ার কারণে কিন্তু মাংসটা থেকে হালকা পানি এসেছে। এরপরে দিয়ে দিচ্ছি আমি সিম এবং আলুগুলা। সিম, আলু এবং মুরগির মাংসগুলো আমি আবারও খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। আসলেই জানি না আপনাদের কেমন লাগছে, কিন্তু আসলে রান্নাটা খুবই ইউনিক, একবার হলেও ট্রাই করবেন। আর মুরগির মাংস দিয়ে এই সবজিটাতে এত অসাধারণ লাগে, এর আগে আমি কখনো জানি না। যখন আমি প্রথম একবার ফার্স্ট টাইম খেয়েছি তখন মনে হয়েছে যে না, এটা আপনাদের সাথে শেয়ার করে আপনাদেরও ইনশাল্লাহ খুবই ভালো লাগবে। আমি মুরগির মাংসের সাথে সিম আলুগুলো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। চুলার জালটা অবশ্যই মিডিয়ামে রাখার চেষ্টা করবেন, কখনোই যেন মশলাটি পুড়ে না যায়। খুন্তির সাহায্যে দেখুন আমি কিন্তু আবারও এখানে 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকনাটি দিয়ে দিচ্ছি। ঢাকনাটি দেওয়ার পরেই দেখুন কতটা পানি এসেছে এবং ঢাকনাটা উঠিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমার কিন্তু মশলাটি নিচে পুড়েও যায়নি এবং রান্না থেকে তেলগুলো ছেড়ে দিয়েছে এবং মাংসটি আমার কষানো হয়ে যাচ্ছে। যখন দেখবেন যে তরকারি থেকে তেল ছেড়ে দিয়েছে মাংস থেকে, তখনই মনে করবেন আপনাদের কষানোটা পারফেক্ট হয়ে গিয়েছে। এবং দিয়ে দিচ্ছি এখানে পানি। আমি এখানে বেশি পরিমাণে ঝোল রাখবো না, যেহেতু মুরগির মাংস। এখানে পরিমাণ মতন পানি দিয়ে দিব এবং পরিমাণ মতো বলতে আমি এখানে 2 থেকে আড়াই কাপ পানি ব্যবহার করেছি, কারণ আমি এখানে বেশি পরিমাণে ঝোল রাখবো না। আর এখানে আমি যেহেতু সব সবজিগুলো ভেজে নিয়েছি, আবারও ঢাকনা দিয়ে 5 মিনিট জাল করে নিব। নেওয়ার পরে দেখেন আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর রান্নার ফ্লেভারটা এবং কালারটা কেমন লাগছে জানি না আপনাদের কাছে, যেহেতু আমাদের ক্যামেরার মধ্যেই হচ্ছে রান্নার থাকে। দেখুন আমার রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে এবং গরম ভাতের সাথে একদম পারফেক্ট, আর কথাই হয় না। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমি আবারও খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। নেওয়ার পর আমি এবার ঠিকমতো ঝোল দিয়ে দিলাম, কারণ তখন তো আমি মাংসটা ঠিকমতো কষিয়েছিলাম এবং এখানে পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি। আর কিন্তু এখানে কোনো পানি যাবে না, কারণ লাস্ট কষিয়ে আমি পানি দিয়ে দিয়েছি। কারণ মুরগির মাংসটা একবার কষালেই হয় না, সামান্য পরিমাণ পানি দিয়েও কষাতে হয়। দেখুন আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। আসলে আমরা ঝাল একদমই কম খাই, আর আমি যারা কালার পছন্দ করেন তারা অবশ্যই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করবেন। আমি চাই না, আমি শুকনো মরিচের গুঁড়ো দিয়ে রান্না করে নিয়েছি, কারণ এটাই আমার কাছে খুব ভালো লাগে। দেখুন আমার রান্নাটা কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে। আর কি বলবো, গরম ভাতের সাথে তো তার তুলনাই হয় না। চলুন কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে পুরো রেসিপিটা পরিবেশন করে দেখাচ্ছি। আসলে কতটা সুন্দর এই সিম, আলু এবং মুরগির মাংসের রেসিপিটা। তো বন্ধুরা, এত কষ্ট করে ভিডিও বানাই, অবশ্যই আপনারা পাশে থাকবেন, সাপোর্ট করবেন এবং যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট করবেন। আমার রেসিপিটা কেমন হয়েছে উৎসাহিত করবেন, কারণ আপনাদের একটি লাইক, কমেন্ট এবং একটি সাবস্ক্রাইব অন্য একটি ভিডিও বানানোর অনুপ্রেরণা এবং আগ্রহ যোগায়। আশা করি সবাই পাশে থাকবেন, সাথে থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন। আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে জানি না, অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে আমি এরকম নিত্য নতুন ইউনিক ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব এবং আপনারা অবশ্যই পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।